হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল থেকে আজকে খুবই শরীরটা খারাপ ছিল, তো ভাবছিলাম যে বেশি কিছু রান্না করব না। তো আমি এর মধ্যে একটু সবজি বাঁধাকপি ভাজি করার জন্য সব প্রসেসিং শুরু করেছি। আর আজকে স্কুল থেকে আসার পথে মেয়ের পরীক্ষা ছিল, মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পথে খুব সুন্দর সরিষা শাক পেয়েছিলাম। এত সুন্দর শাকগুলো তাজা ফ্রেশ, তো এগুলো নিয়ে এসেছি। তো আমার আজকে তেমন একটা রান্না বান্না করার ইচ্ছে ছিল না, কারণ গত রাতের কিছু তরকারিও ছিল। তাই আমি ভাবছিলাম যে শুধু সবজি আর এই শাক আর গত রাতের যে তরকারি সেটা দিয়ে দুপুরটা চালিয়ে নিব। আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো এর মধ্যে হঠাৎ ফোন আসলো যে আমাদের একজন রিলেটিভ আসবে সন্ধ্যার দিকে, ওনারা আবার চলে যাবে রাতে। এখন তো আমার মাথায় হাত, বাসায় বাজার নেই, এর মধ্যে আমাকে এত কম সময়ের মধ্যে বাজারও করতে হবে, রান্না বান্নাও করতে হবে। তাই খাওয়া দাওয়া শেষ করে আর রেস্ট নিতে পারিনি, চলে গিয়েছিলাম একটা সুপার শপে। তো সেখান থেকে এই বাজারগুলো নিয়ে এসেছি শুধু তাড়াহুড়া করে। তো আমি বেশিরভাগ সময় মাছ কিন্তু বাজার থেকেই নিয়ে আসি। আজকে সেই সময়টাও ছিল না, কারণ আমি 3টার দিকে বের হয়েছি, তখন বাজারে তেমন পাওয়া যায় না। হয় সন্ধ্যার দিকে বা খুব সকালে বাজারে গেলে ভালো মাছ পাওয়া যায়। পরে কি আর করা, আমার তো আজকের এই মেহমানদারি করতেই হবে, তাই এই মাছগুলো নিয়ে এসেছি। এখানে বাটা মাছ নিয়ে এসেছি, সেগুলো ভাজি করব। আর কিছু চিংড়ি নিয়ে এসেছি, চিংড়ি মাছ ভুনা করব। আর তো এই তো গরুর মাংস, চিকেন নিয়ে এসেছি, চিকেন একটু রোস্টের মতো করব। তো আমার এসে কিন্তু আমি আর রেস্ট নিতে পারিনি, সাথে সাথে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এদিকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করেছে কাটাকুটিতে। আমিও ওর সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে পা কিন্তু ব্যথা হয়ে গেছে, কারণ অনেকগুলো রান্না একা একা করতেছি। আর পায়েও শরীরটাও আজকে খারাপ ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। আল্লাহ যখন খুশি হন তখন মানুষের বাসায় মেহমান পাঠান। আলহামদুলিল্লাহ মেহমান এসেছেন, আমি খুশি হয়েছি। মেহমানদারি করতে ভালোই লাগে। আসলে মেহমানদের উছিলায় আমাদেরও ভালো মন্দ খাওয়া হয়। অনেক দিন অলসতা করে আমরা অনেক সময় ভালো মন্দ কিছু রান্না করতে চাই না, কিন্তু মেহমান আসলে দেখা যায় ঠিকই সব কিছুই খুব গুরুত্ব সহকারে রান্নাবান্না হয়। এতে পরিবারের সবাইও খায় এবং মেহমানদের উছিলায় আমাদেরও খাওয়া হয়, মেহমানদারিও হয়। আসলে এটা ভালোই। তো এভাবে আমার রান্নাবান্না এগিয়ে চলছে। এদিকে ওদের আসার সময় হয়ে যাচ্ছে, আমি ফোন দিলাম 2বার, ওরা আসতেছে। তো সন্ধ্যার দিকে ওদের আসতে আসতে একটু লেট হবে, সেজন্য বেশি নাস্তা বানাইনি। ভাবছি যে ফল ফ্রুট আর একটু এক ফাঁকে আমি একটু নুডলস বানিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আসলে ওদেরকে একটু নুডলস দিব, শরবত নুডলস আর ফল দিব, আর পরে ভাত দিয়ে দিব, কারণ ওদের হাতে সময় নেই। ওরা আসতে আসতে প্রায় 8:30 বেজে গেছে। আমারও প্রায় রান্নাবান্না শেষ। আমি ফাইনালি আমার মাছ ভাজি করা শেষ। এখানে চিংড়ি ভুনা করেছি, আর এই যে আমি নুডলস বানিয়েছিলাম মেহমানদের জন্য। এদিকে ছোট বাচ্চা আছে একটা, আমারও একটা বাচ্চা আছে, তাই একটু ডাল রান্না করেছি। ওরা তো আবার ঝাল খেতে পারে না, ডাল দিয়ে খাওয়ানো লাগে। তো এদিকে আমি প্লেন পোলাও বানিয়েছি। ওরা কিন্তু পোলাও তেমন একটা পছন্দ করে না, কিন্তু আবার 2-1জন পছন্দ করে, সেজন্য কম তেল আর হালকা একটু ঘি দিয়ে আমি প্লেন পোলাও বানিয়েছি। তো ফাইনালি ওদের জন্য সব আমার প্রিপারেশন শেষ। এখন ওরা খেতে বসবে। তো এই তো সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। ফাইনালি আমার আজকের রান্নাবান্না জানি না কেমন হবে, কারণ আমি আজকে একটু অসুস্থ ছিলাম, তেমন ভালো হবে কিনা জানি না। তো ওনারা খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি, এক ফাঁকে আমি ভিডিও করে নিয়েছি। এই ওদের খাওয়া দাওয়া শেষ। এখন আমারও খুব খিদে লেগেছে। এই কয়েকদিন থেকে খুব ডায়েটিংয়ে ছিলাম। আজকে তো অনেকগুলো আইটেম, তাই সব আইটেমগুলো নিয়েছি। আর
প্রায় 1 চামচের মতো পোলাও নিয়েছি, যদিও আমি এই কদিন থেকে 1 কাপ ভাত খাই। তো এখানে 1 কাপ থেকে হয়তো একটু বেশি হতে পারে, আজকে মেপে নেইনি কারণ সময় ছিল না। তো আমি চিংড়িগুলোর মাথাগুলোই নিয়েছি বেশি, আমার চিংড়ির মাথাটা খেতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো আজকের আমার রান্না বান্না আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।